আমাদের নতুন বাড়ি সাটলার জন্য প্রিপারেশন চলতেছে। আর ঢাকা থেকে কি মেহমান না আইসা পারে, তাই তো তাদেরকে আগাতে যাইতেছি আমি ফেরিঘাট। রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে গাড়ি চড়ছে আপন মনে। আমাদের সৈয়দপুর জেলা কাশিমপুর থেকে ফেরিঘাট পর্যন্ত কিন্তু রাস্তার অনেক খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আমাদের সৈয়দপুর থেকে চাঁদপুর যাওয়ার পথে যে নদীটা, এই নদীটার উপর যদি ব্রিজ হয়ে যায় তাহলে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল আরো বেড়ে যাবে। রাস্তার দুই পাশে গাছ থাকার কারণে রাস্তার আরো সৌন্দর্য হয়ে উঠেছে। রাস্তার পাশে বিশাল বড় সৌন্দর্য একটি রেস্টুরেন্ট, ইনশাল্লাহ সময় পাইলে এখানে খেতে আসবো। আর এই বালা বাজারের যে ব্রিজটা, এটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর। এখন যেহেতু দুপুর হয়ে গেছে, এ কারণে কোনো মানুষ নাই, বিকাল হলেই বোঝা যায় এখানে কত মানুষ আছে। আর যারা যারা ভিডিওটি ফার্স্ট দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। রাস্তাটা যেরকম সুন্দর তেমনি চারপাশের ভিউ গুলো অনেক বেশি সুন্দর। রাস্তার চারপাশে সবুজ প্রকৃতি দেখলে এটাই গ্রামে অন্যরকম অনুভূতি। ফেরিঘাটের কাছাকাছি আসা দেখি অনেক গাড়ি যাইতেছে, মনে হয়তো এখনই আইসা পড়ছে, জানি না ওনারা আইসা পড়ছে নাকি, আসলে তো বসে থাকতে হবে। যে পরিমাণে গাড়ি যাইতেছে আল্লাহ জানে ওনারা বসে আছে নাকি। আর নদীর কাছাকাছি আইলে কিন্তু অন্যরকম একটা অনুভূতি কাজ করে, হালকা হালকা বাতাস, সুন্দর পরিবেশ দেখতে কেমন সুন্দর লাগে। যে পরিমাণে গাড়ি যাইতেছে জানি না ওনারা বসে আছে নাকি। আসলে লঞ্চ ঘাট যাইলে বোঝা যায় মানুষের ভিড়, যেরকম গাড়ি থাকে তেমনি মানুষ থাকে। তাড়াতাড়ি করে লঞ্চ ঘাটে আইসা পড়লাম, আইসা দেখি মাত্র লঞ্চটা আসলো। এর আগে যে গাড়িগুলো আসে সেটা হচ্ছে ছোট লঞ্চ দিয়ে আইসে, অর্থাৎ ওনার মুন্সিগঞ্জ থেকে এসেছে। যে মানুষের ভিড় আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি। আসলে ঈদের সময় এত মানুষ আসে না, যত মানুষ এবার নির্বাচনে এসেছে। ফাইনালি সবাইকে নিয়ে বাড়িতে যাইতে আসছি। আর আমার মামাই দেখে তো আমার কাছে আইসা পড়ছে, অনেকদিন পর আমার মামাই গ্রামে আসছে। আর এদিকে ছাদের জন্য যে সিমেন্ট গুলো লাগবে সেই সিমেন্ট গুলো আইসা পড়ছে। আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু রেডি, এবার সাটলাই দেওয়ার পালা। বিকেল বেলা ও বাতারের উদ্দেশ্যে রওনা করে দিলাম, কারণ মাথা চুলটা একেবারে বড় হয়ে আছে, এই চুলগুলো এখন কাটতে হবে। আইসেই বসে পড়লাম চুল কাটতে। আর যারা এখনো ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই দাজু বয়স ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে আপনাদের মাঝে আবার শীঘ্রই নতুন একটা ব্লগে। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ।